আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমআর দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারা, নেক কাজ করতে পারা, এটা আমাদের প্রতি আল্লাহর অনেক বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে তার নেক আমল করার তৌফিক দান করেন। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তিনি তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। তো এই দ্বীনের বুঝ আমরা যতটুকু লাভ করতে পেরেছি, এগুলো যদি যথাযথভাবে পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আরও অনেক বেশি জ্ঞান দান করবেন। কারণ নতুন নতুন জ্ঞান লাভ করার মাধ্যম হলো আমরা যেই বিষয়গুলো জানি, যেই বিষয়গুলো জানার সুযোগ আমাদের হয়েছে, এই বিষয়গুলোর প্রতি বেশি বেশি আমল করা। তাহলে এর ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে আরও অজানা কিছু জানার তৌফিক দান করবেন। তো মুহতারাম হাজিরিন, আজকে আরবি শাবান মাসের 10 তারিখ। গত সপ্তাহে আমরা শাবান মাসের গুরুত্ব এবং দান সাদাকার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো এই শাবান মাসের মধ্য রজনী লাইলাতুম মিন নিসফি শাবান, যাকে আমরা শবে বরাত বলে থাকি, তো এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহু তাআলা। তো বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক রোজা রাখতেন। অন্য অন্য মাসের তুলনায় এই মাসে তিনি অনেক বেশি রোজা রাখতেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রমজান ছাড়া অন্য কোনো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, এবং শাবান ছাড়া অন্য মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতে দেখিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি রোজা কেন রাখতেন, এটা আমরা জানতে পারি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা থেকে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আপনাকে কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি না যত বেশি রোজা আপনি শাবান মাসে রাখেন। এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। শাবান হলো রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এটা হলো এমন মাস যেই মাসে বান্দার আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। সুতরাং আমি পছন্দ করি যে আমি রোজা রাখা অবস্থায় আমার আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, এজন্য আমি এই মাসে অত্যাধিক রোজা রাখি। তো মুহতারাম হাজিরিন, এই লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে বর্তমানে শবে বরাত বলা হয়, তো সাহাবাদের যুগে এটাকে শবে বরাত বলা হতো না। এটা পরবর্তীতে এটাকে শবে বরাত বা ভাগ্য রজনী এই জাতীয় নামে আখ্যায়িত করা হয়। তো এই ধরনের বিভিন্ন বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে যে এই রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়, মানুষের এক বছরে কি করবে না করবে এই সব বিষয় লিখে দেওয়া হয়। এই ব্যাপারে বিভিন্ন বিষয় প্রচলিত আছে। তো এগুলো আসলে হাদিসের মাধ্যমে প্রমাণিত না, সহিহ হাদিসের মাধ্যমে এগুলোর প্রমাণ পাওয়া যায় না। কুরআনুল কারীমে সূরাতুদ দুখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। যে আমি কুরআন অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুম মুবারাকা এক বরকতপূর্ণ রজনীতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এবং এই রাতে সব ভালো ভালো বিষয়
সব বিষয়গুলোকে কি করা হয়, সব বিষয়ের ফাইসালা করা হয়। তো এই রাত সম্পর্কে ইকরিমা প্রখ্যাত মুহাদ্দিস তিনি বলছেন যে এর দ্বারা শবে বরাত উদ্দেশ্য, লাইলাতুম মিন নিসফি শাবান এই রজনী উদ্দেশ্য। তিনি ছাড়া অন্য অন্য মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন এই বরকতপূর্ণ রাত বলতে লাইলাতুল কদর উদ্দেশ্য, যেটা রমজান মাসে একটি বিশেষ রাত রয়েছে লাইলাতুল কদর। এবং মুহাদ্দিসিনে কেরাম এই মতটাই গ্রহণ করেছেন এবং ইকরিমা তিনি যে মত পোষণ করেছেন তার এই মত গ্রহণ করেননি। এগুলো একাধিক তাফসির এবং হাদিস গ্রন্থ অধ্যয়ন করলে আপনারা নিজেরাও জানতে পারবেন। তো মুহতারাম হাজিরিন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে কুরআনুল কারীম মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এটা সূরাতুল কদর, কুরআনের একটা সূরা, এখানেও আল্লাহ তাআলা এই বিষয়টি বর্ণনা করেছেন। সুতরাং এই শবে বরাত বা লাইলাতুম মিন নিসফি শাবানের ফজিলত বর্ণনা করার জন্য যে রাতে কুরআন অবতীর্ণ হয়েছে, ভাগ্য লেখা হয়, এই জাতীয় বিষয় এগুলো আমাদের সামনে আনার দরকার নেই। বরং এই লাইলাতুম মিন নিসফি শাবান সম্পর্কে, এই রাতের বিশেষ ফজিলত সম্পর্কে হাদিস রয়েছে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। এরপরে তিনি শিরিককারী এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন। তো এই হাদিসটা সহিহ হাদিস এবং এই হাদিস থেকে আমাদের যেই জিনিসটা শিখতে হবে যে আল্লাহ তাআলা যদি এই রাতে কেউ বিশেষ ইবাদত বন্দেগী না করে, দুইটা শর্ত পালন করে, তবুও সে আল্লাহর এই ক্ষমাপ্রাপ্ত হবে। সেই দুইটা জিনিস কি? এক নম্বর হলো শিরক আর দুই নম্বর হলো বিদ্বেষ। আপনি যদি শিরক না করেন এবং আপনার অন্তরে যদি বিদ্বেষ না থাকে, তাহলে এই রাতে ইবাদত বন্দেগী না করলেও আপনি আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু আমরা দেখি যে আমাদের এই দুইটা জিনিস, যে অন্তরের বিদ্বেষ, হিংসা, এগুলো রেখে আপনি যদি অনেক বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করেন, তবুও কিন্তু আপনি আল্লাহর ক্ষমা লাভ করতে পারবেন না। কারণ ক্ষমা পাওয়ার জন্য যেই শর্ত, সেই শর্তই আপনি পূরণ করতে পারেননি। এছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতে ইবাদত বন্দেগী করার কথা আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। হযরত আলা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং তিনি এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। এরপরে আমি উঠে তখন তার বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম। এরপরে যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে তিনি বললেন, হে আয়েশা, অথবা তিনি বলেছেন, হে হুমায়রা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আদর করে হুমায়রা বলে ডাকতেন। তোমার কি আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদার কারণে আমার মনে আশঙ্কা সৃষ্টি হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাজরিনা আইয়ু লাইলাতিন হাদিহি, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। যে হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, যেই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন
এবং যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন, এবং যারা আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ কামনা করে আল্লাহ তাআলা তাদের অনুগ্রহ দান করেন, এবং যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের অবস্থায় ছেড়ে দেন। তার মানে বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইমাম বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা বর্ণনা করে বলেছেন, হাদা মুরসালুন জাইয়িদ। হাদিসের একটা পরিভাষা আছে মুরসাল, তো এটা হলো ভালো মুরসাল, এবং মুরসাল হাদিস এটা গ্রহণযোগ্য। তো এই রাতে বেশি ইবাদত বন্দেগি করা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন এবং তিনি দীর্ঘ সিজদা করেছেন, এই হিসাবে আমরা কি করতে পারি, নফল ইবাদত বন্দেগি এগুলো আমরা করতে পারি, এবং আমরা নামাজ পড়লে সেখানে দীর্ঘ সিজদা দিতে পারি। তবে বিভিন্নভাবে আমাদের অনেকে প্রশ্ন করে যে বিশেষ কোনো নামাজ আছে কিনা, যে শবে বরাতের বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো ইবাদত এগুলো আছে কিনা। তো বিশেষ কোনো নামাজ নেই যেটাকে আপনার শবে বরাতের নামাজ বলে আমরা আখ্যায়িত করতে পারি, বরং এখানে আমরা নফল ইবাদত বন্দেগি এটা করতে পারবো। তবে এই নাম দিয়ে বা বিভিন্ন বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে যে কুল হু আল্লাহ সূরা বা সূরাতুল ইখলাস এটা এক এক রাকাতে কয়েকবার করে পড়তে হবে, পড়ে পড়ে নামাজ শেষ করতে হবে, এইরকম কোনো পদ্ধতি এগুলো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি না। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা যেটা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নফল নামাজ আদায় করেছেন, তো আমরা এইভাবে দীর্ঘ নফল নামাজ আদায় করতে পারি। তো এই দিন উপলক্ষে আমাদের সমাজে বিভিন্ন জিনিস প্রচলিত আছে, হালুয়া রুটির আয়োজন বা এই জাতীয় বিভিন্ন বিষয়, তো এইগুলো আসলে আমাদেরই তৈরি করা জিনিস। এগুলো আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে চাই তাহলে এইসব বিষয় কিন্তু আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পারি না, এগুলো সেখানে নেই। সুতরাং আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে যেই বিষয়টা জানলাম এই বিষয়টা আমরা পালন করার চেষ্টা করব। আরেকটি বিষয় যে রোজা রাখার ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা যখন আসবে, এমন একটি হাদিস আছে যে রাতের বেলায় ইবাদত বন্দেগি করার কথা এবং দিনের বেলায় রোজা রাখার কথা, কিন্তু মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসটাকে দঈফ বলেছেন। তবে আরেকটি স্বতঃসিদ্ধ নীতি আছে মুহাদ্দিসিনে কিরামের, যা আমলের ক্ষেত্রে দঈফ হাদিস এটা গ্রহণযোগ্য। সেই হিসাবে শাবানে রাসূল আমরা আগেই জানলাম অনেক বেশি রোজা রাখতেন, অন্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখতেন। সেই হিসাবে পুরো শাবান মাসে রোজা রাখা এটা হলো সুন্নাহ। তো আমরা যদি 15 তারিখে ওই হিসাবে রোজা রাখি তাহলে এটা শাবান মাসের রোজা হিসাবে আপনার সুন্নাহ আদায় হবে। আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি মাসে কেউ যদি 3টা করে রোজা রাখে তাহলে সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। তো প্রত্যেক মাসে বিশেষ 3টা রোজা। আরেক হাদিসে তিনি বলেছেন, দিন নির্ধারণ করে দিয়েছেন, এই 3টা দিন হলো প্রতি আরবি মাসের 13, 14 এবং 15তম দিন। এই 3 দিনে রোজা রাখার কথা রাসূল বলেছেন। এই 3 দিনকে বলা হয় আইয়ামু বীদ, আইয়ামে বীজের রোজা। সুতরাং সেই হিসাবে আমরা যদি এই 3 দিন রোজা রাখতে পারি তাহলে এটা আরো ভালো হয়। তো সেই 3টা দিন আমাদের আজকে হলো শাবান মাসের 10 তারিখ, তাহলে আগামী সোমবারে হয় 13 তারিখ, সোমবার 13 তারিখ, মঙ্গলবার 14 তারিখ এবং বুধবার 15 তারিখ। এই 3 দিন আমরা রোজা রাখতে পারি। আর শবে বরাতের রাত যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতটা আসে এই তারিখ হিসাবে মঙ্গলবার দিবাগত রাত। মঙ্গলবার দিন গিয়ে যে রাত আসবে ওটা লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের এই যে সামনের সপ্তাহের মঙ্গলবার দিবাগত রাতে। তো এই জন্য আমরা এই সম্পর্কে যেই কথাগুলো বললাম এগুলো আমাদের লক্ষ্য রাখা একান্ত কর্তব্য। এর পাশাপাশি যে ক্ষমা পাওয়ার জন্য যেই 2টা খারাপ জিনিস থেকে রাসূল মুক্ত থাকতে বলেছেন সেই 2টা জিনিস কি? 1 নম্বর শিরক
আর 2 নম্বর হলো বিদ্বেষ। তো শিরক এটা এত বড় পাপ যে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে সব গুনাহ মাফ করে দেন, তবে শিরকের গুনাহ মাফ করেন না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহর সাথে কেউ যদি শিরক করে তাহলে এই গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। এছাড়া যত গুনাহ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে এগুলোকে ক্ষমা করে দেন। তো মুহতারাম হাজিরিন, শিরক এর বিভিন্ন ধরন আছে। আমরা একবারে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করি, কিন্তু অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আকীদা বিশ্বাস পোষণ করে আমরা শিরকে খফি বা ছোট শিরক, বড় শিরক এর বিভিন্ন ভাগ আছে, এগুলোতে অনেক সময় লিপ্ত হয়ে যায়। আমাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস, আমরা কোনো পীর, এরপরে কোনো মাজার, এইসবের প্রতি আমাদের এমন বিশ্বাস অনেকের চলে আসে যে এখানে মনে হয় দান সদকা করলে মনের আশা পূরণ হয়, অথবা এখানে এসে যদি আমি দোয়া করি, এখানে এসে আমি যদি চাই তাহলে হয়তো আমার মনের আশা পূরণ হবে। এই জাতীয় যেই বিশ্বাস, এগুলো কিন্তু শিরক। কোনোভাবেই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই জাতীয় চাওয়া এবং কারো উপর এই রকম আস্থা এবং বিশ্বাস রাখা যাবে না, এগুলো স্পষ্ট শিরক। তো আমাদের কারো যদি মনে এরকম বিশ্বাস, এরকম ধ্যান ধারণা থাকে, তাহলে সেইগুলো থেকে অবশ্যই ফিরে আসতে হবে। এরকম নিজের বিশ্বাস, নিজের ঈমানের ভিতরে সন্দেহ রেখে আপনি খাঁটি ঈমানদার, খাঁটি মুমিন কখনোই হতে পারবেন না। এজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলে দিয়েছেন যে ঈমান এটা কি, এটা আমাদেরকে জানতে হবে, এবং সেই ঈমানকে দৃঢ় রাখার জন্য যে আমলগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে। কুরআনুল কারীম বুঝে তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে কুরআন পড়তে হবে এবং কুরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে। মুহতারাম হাজিরিন, এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি হাদিসে বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করতে পারি? তখন রাসূল বললেন, আকফিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করবে। তাহলে আমাদের এই জাতীয় ভ্রান্ত বিশ্বাস, ধ্যান ধারণা যদি থেকে থাকে, এইগুলো থেকে আমরা তওবা করব, কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তাওহীদ পাঠ করে আমাদের ঈমানকে আবার নতুনভাবে তাজা করব। কারণ একটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, আবার দেখা যাবে সন্ধ্যায় সে মুমিন, সকালে আবার কাফের হয়ে যাচ্ছে, তার দিন সে দুনিয়ার সামান্য স্বার্থে বিক্রি করে দেবে। তো মুহতারাম হাজিরিন, সেই জামানা কিন্তু এখন আমরা মনে করি চলে এসেছে। সামান্য আপনি অর্থনৈতিক সংকটে পড়েছেন, তো আপনাকে কিছু আর্থিক সুবিধা দিচ্ছে, কিছু সহায়তা করছে, আপনি আপনার ঈমানকে ছেড়ে দিচ্ছেন। আপনার এই জীবনের চাইতে যে ঈমানের মূল্য বেশি, এই জিনিসটা আমাদের সমাজের অনেকে অনুধাবন করতে পারে না। খ্রিস্টান মিশনারিদের চক্রান্তের শিকার হয়ে, কাদিয়ানীদের চক্রান্তের শিকার হয়ে তারা নিজেদের ঈমানকে বিলীন করে দিচ্ছে। মুসলিম থেকে তারা খ্রিস্ট ধর্ম, তারা কাদিয়ানী ধর্মমত এগুলো গ্রহণ করছে। তাহলে আমরা কেমন মুসলিম হলাম? একজন মুসলিমের কাছে তার জীবনের চাইতে ঈমানের মূল্য সবচাইতে বেশি হবে। এইগুলোর নমুনা তো আমাদের সামনে আছে, সাহাবায়ে কেরামের জীবনী আমাদের সামনে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম, তারা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, এই ঈমানের জন্য
কত কুরবানি, কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো আমাদের সামনে আনতে হবে। শুধুমাত্র নিজের দুরবস্থা কাটানোর জন্য, নিজে একটু ভালো থাকার জন্য, দুনিয়ায় খেয়ে পরে কয়েকদিন ভালো জীবনযাপন করার জন্য আমার ঈমানকে আমি বিলিয়ে দিতে পারি না। কারণ ঈমানের মূল্য এটা আমার জীবনের চাইতে বেশি। আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে পরকালে স্থায়ীভাবে আপনি আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবেন। কিন্তু এই ঈমান যদি আপনার বিলীন হয়ে যায় তাহলে আপনার এই দুনিয়ায় শেষ, পরকালে আপনি আর কিছুই পাবেন না। এজন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমরা যে ঈমানের উপরে আছি এই ঈমানটা নিয়ে সর্বশেষ মৃত্যুবরণ করতে পারা, এটাই হলো প্রকৃত সফলতা। এজন্য আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মানুষ এমন আছে যারা সারা জীবন পাপ কাজ করেছে, সারা জীবন পাপের ভিতরে ডুবেছিল, কিন্তু শেষ সময়ে সে ভালো কাজ করে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারে। এর বিপরীতে অনেক মানুষ এমন আছে যারা সারা জীবন ভালো কাজ করেছে কিন্তু শেষ সময়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে তার দুনিয়া আখিরাত সবই শেষ করে ফেলে। এজন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যেন আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারি এবং ঈমান নিয়ে প্রকৃত মুমিন এবং মুসলিম হয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি। 2 নম্বর যে বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন সেটা হলো বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করবেন না। মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সব মানুষকে ক্ষমা করে দেবেন। তাহলে শিরক এবং মুশরিক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত, ঈমান সম্পর্কে আলোচনা করলাম। তো বিদ্বেষ পোষণ করা মানে কি? মানে অন্যের প্রতি বিদ্বেষী মনোভাব লালন করা। আপনি একজনের ক্ষতি কামনা করেন, আপনি আমাদের সমাজেই মুসলিম ভাই, আপনি আরেকজন মুসলিমের ভালো দেখতে পারেন না, তার প্রতি আপনার হিংসা, তার প্রতি আপনি অনেক বিদ্বেষ লালন করেন। সে যে অবস্থানে আছে তার এই অবস্থান থেকে সে হটে যাক, এই অবস্থান থেকে সে নিচে নেমে যাক, তার অকল্যাণ হোক, তার ক্ষতি হোক, এই জাতীয় বিষয় আপনি কামনা করেন। তো একজন মুসলমান কখনোই তো আরেকজন মুসলমানের প্রতি বিদ্বেষ লালন করতে পারে না। যার ভিতরে এই জাতীয় বিদ্বেষ থাকবে, আপনি যত বেশি ইবাদত বন্দেগী করেন না কেন, এগুলো কিন্তু আল্লাহ কবুল করবেন না। মানুষের প্রতি বিদ্বেষ রেখে, মানুষের প্রতি হিংসা লালন করে আপনি যত বেশি সিজদা দেন, সিজদা দিতে দিতে আপনার কপালে সিজদার দাগ হয়ে গেলেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের সমাজ ব্যবস্থা দিয়েছেন, এবং একজন মুসলিম আরেকজন মুসলিমের, একজন মুমিন আরেকজন মুমিনের কল্যাণকামী হবে, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং এই ভাইয়ে ভাইয়ে যখন দ্বন্দ্ব সৃষ্টি হবে তখন আমাদের কর্তব্য হলো তাদের মাঝে কি করে দেওয়া, এই দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া। কিন্তু আমরা যদি আগুনে ঘি ঢালি, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি বিদ্বেষী হয়ে উঠেছে, এবার আমি কি করি, ওই বিদ্বেষ আরো বাড়িয়ে দেবার চেষ্টা করি। এগুলো কখনোই একজন মুসলমান করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো ভ্রাতৃত্বের দাবি কি? ভ্রাতৃত্বের দাবি হলো সে তার ধন সম্পদের ব্যাপারে, তার সম্মানের ব্যাপারে সে পরিপূর্ণভাবে লক্ষ্য রাখবে। তার অপর ভাইয়ের সম্মানহানি হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ সে কখনোই করবে না। এর পাশাপাশি আরেক মুসলমানের রক্ত প্রবাহিত করা, সে কখনোই এটা করতে পারবে না। তার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এটা কখনোই করতে পারবে না। এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এইভাবে যারা বিদ্বেষ লালন করে, একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা 2 ধরনের খারাপ গুণ মানুষের ভিতরে আছে,
যেই দুই ধরনের খারাপ গুণকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এগুলো মানুষের সব কিছুকে, ইবাদত বন্দেগী আমল সব কিছুকে ধ্বংস করে দেয়। এই ব্যাপারে রাসূল বলছেন পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মধ্যে যে ব্যাধি ছিল তোমাদের মধ্যেও সেই ব্যাধি সঞ্চারিত হয়েছে। সেগুলো হলো হিংসা এবং বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষ এগুলো হলো মুন্ডন করে দেয়। আমি বলি না যে এগুলো যেমন মানুষের চুল মুন্ডন করে দেয় সেইভাবে মুন্ডন করে দেয়, বরং এগুলো মানুষের দিন এগুলোকে ধ্বংস করে দেয়। তো এরপরে তিনি বলেছেন আমার প্রাণ যার হাতে তার শপথ করে বলছি যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি তোমাদের না হবে। তো প্রথম কথা হলো জান্নাতে যাওয়ার জন্য আমাদের মুমিন হওয়া লাগবে। রাসূল এখানে বলছেন যে তোমরা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা একে অন্যকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এবং এ ভালোবাসা কিভাবে প্রতিষ্ঠিত হবে আমাদের ভিতরে, এটা প্রতিষ্ঠিত হওয়ার একটা মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা পরস্পর সালাম আদান প্রদান করবে। তাহলে সালাম আদান প্রদানের মাধ্যমে আমাদের ভিতরে যেই বিদ্বেষ রয়েছে, যেই হিংসা একজন আরেকজনের প্রতি লালন করে, এগুলো অনেকটা দূর হয়ে যায়। নিজের মহব্বত ভালোবাসা এগুলো প্রকাশ করার এটা একটা মাধ্যম। তো দেখুন আমরা যদি এই বিদ্বেষ থেকে মুক্ত না হতে পারি তাহলে আল্লাহর ক্ষমা আমরা লাভ করতে পারবো না। যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি মনোনিবেশ করেন, তাদের প্রতি আল্লাহ তাআলা দেখেন, দেখে দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এক নম্বর মুশরিক, দুই নম্বর হলো বিদ্বেষ পোষণকারী। এজন্য হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে থাকলে, কারোর প্রতি বিদ্বেষ থাকলে আপনি তার সাথে সম্পর্ক ভালো করে নেবেন, তার সাথে আপনি সন্ধি করে নেবেন এবং তার অগোচরে তার যদি কোনো ক্ষতি করে থাকেন তা এটার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, কারণ এগুলো হলো হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। আপনি যদি তার অগোচরে তার জন্য ষড়যন্ত্রমূলক কিছু করেন তাহলে এইগুলো তাকে জানিয়ে ক্ষমা না চাইলে আল্লাহ আপনাকে কোনো দিন ক্ষমা করবে না। তো মুহতারাম হাজিরিন, আমরা শাবান মাসের বেশি বেশি রোজা রাখা, এরপরে প্রতি মাসে 3 দিন আইয়ামে বীদ, সেই হিসাবে আমাদের চলতি মাসের শাবান মাসের আইয়ামে বীদের 3 দিন হলো সোম, মঙ্গল, বুধ। এই যে আগামী সপ্তাহের সোম, মঙ্গল এবং বুধ। আর শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এটা হয় মঙ্গলবার দিবাগত রাতে। তো এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব এবং হিংসা, শিরক এগুলো থেকে আমাদের অন্তরকে মুক্ত করব। একটা পরিশীলিত অন্তরের অধিকারী হয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।